কীভাবে বলতে, আমি ওইখানটা থেকে ওই মোড়টা থেকে আসছিলাম, ঠিক আছে, সাইকেল নিয়ে। হঠাৎ করে দেখি তোমার হচ্ছে পাংচার হয়ে যায়, ঠিক আছে। পাংচার হয়ে আর একটি বাইক রানিংয়ে তোমার হচ্ছে আরামবাগ দিয়ে যাচ্ছে কামারপুকুর থেকে। এবার যে পাংচারটার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, পাংচারটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারটা মানে কন্ট্রোল না করতে পারে, এবার বাঁ দিকে চেপে চলেছে, ডান দিকে যাওয়া যায়, বাঁ দিকে চেপে চলে এসছে। বাঁ দিকে চেপে চলে আসার সঙ্গে সঙ্গেই লোকটা এবার তোমার যে বাইকওয়ালাটা তোমার হচ্ছে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তোমার সামনে হয়নি, কিন্তু তোমার ওই যে মাটির জায়গার কাছে তোমার ভিতরে বাইকটা নিয়ে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাইকওয়ালা সে হচ্ছে এরকম পড়েছে, তোমার টেনে তোমার ঘষে যাচ্ছে, তার পায়ে একটু ছেঁড়াছুড়ি গেছে, বাইকটা তোমার ভাঙাভুঙি হয়ে গেছে। বাইক তারপর তোমার ওকে কামারপুকুর হাসপাতালেতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। পুলিশ স্পটে এসেছে? হ্যাঁ, পুলিশ স্পটে এসেছে, দেখেছে। আর তোমার হচ্ছে গাড়িটা সরানোর ব্যবস্থাও করছে, এখন রাস্তার মাঝখানে তো আছে। এখানটা কোন জায়গা? এইটা হচ্ছে তোমার পোচাখালী। আপনার নাম? আমার নাম দেবদূত মালিক। এটা ঘটলো এটা পোচাখালী মোড়। এখানেতে বাসটা এই লরিটা কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছে। যেতে যেতে রাস্তার মাঝে সামনের ডান দিকে টায়ারটা পাংচার হয়ে যায়। পাংচার হয়ে যেতেই ওর পাশেতেই একটা মোটরসাইকেল, বদনগঞ্জে তার বাড়ি, সেও কামারপুকুর দিকে আরামবাগের দিকেই যাচ্ছিল। গাড়িটা একদম পুরো মোটরসাইকেলটা পুরো লরির তলায়, মানে মোটরসাইকেলটা বাঁচিয়ে দিয়েছে মানুষটাকে। মোটরসাইকেলটা আগে পড়েছে, তারপরে লরিটা চাকার তলায় পড়ে যাওয়াতে মোটরসাইকেলের লরির চাকাটা আর এগোতে দেয়নি, যার জন্য লোকটা প্রাণে বেঁচে গেল। এখন বর্তমানে কামারপুকুর হসপিটালে পাঠানো হয়েছে, পুলিশ এসেছে, গাড়ি আটক করেছে, এইটুকুই খবর আছে। ছেলেটার নাম ঠিকানা কিছু জানা গেছে? কিছু জানতে পারিনি, শুধু বদনগঞ্জ গাড়িটা ঠিকানাটা জানতে পেরেছি, নাম কিছু জানতে পারিনি। এখানটা কোন জায়গা? এটা পচাখালী একদম মোড়। আপনার নাম? আমার নাম দোলন দাস।